আমার জাতীয় অহংকার পতাকার উপরে হাত দিয়েছে। সুতরাং তোমরা আমাদের দেশে মার্চ করে আসবা, আসো না, আসো, আমার আঠি শুদ্ধ খাওয়াই দেব। এ দেশে আয়, ঠ্যাং ধরে এক পায়ের নিচে ঠ্যাং দেবো, আর একটা ধরে চটচট করে ফেলে ফেলবে। এ দেশের এক ইঞ্চি মাটি কাউকে জবরদখল করতে দেব না। কিছু চাটুকর দালাল গোলামের বাচ্চা আছে, এগুলোর ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনের রক্ত পাওয়া যাবে। মুসলমানের বাচ্চা ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের। মুসলমান বসে থাকার সময় নাই, পাশের হাতি তিতুমারের মতো পাশের লাঠি হাতে নাও। এই মুসলমান নামধারী কুলাঙ্গারের দু একটা বাচ্চা আছে, সোজা পিটাইয়া জানতারে রাখবা, পিটাইয়া এমন পিটাবা ও এক সপ্তাহ পর্যন্ত ওর বাপের নাম যেন ভুলে যায়। এই দেশের মানুষের খাবার খাও আর ভারতীয় ভাতারদের তালে তাল দাও। আমার দেশের অমুসলিমেরা আল্লাহর কসম পৃথিবীতে সব থেকে বেশি নিরাপদ। আপনি চিন্তা করেন, ইন্ডিয়ার মুসলমানেরা, ইন্ডিয়ার সংখ্যালঘুরা এত নির্যাতিত হয়, এত নির্যাতিত হয়, মসজিদ ভাঙে, হাজার মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যায়। এই জালেমগুলি, এই ল্যাংটা হইয়া যেখানে সেখানে পায়খানাকারী অসভ্যগুলি, আজকে তারা বলতেছে আমার দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলি ষড়যন্ত্র। তুমি যদি বুঝতে না পারো তো তোমার মতো মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। জ্ঞানকে ধার দাও, এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে শক্ত ভূমিকা নিতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, হেফাজত ইসলাম আছে, জামাত ইসলাম আছে, তরিকত আছে, তবলিগ আছে। আমার তো মনে হয় আমরা একটা ব্যাপারে সবাই একমত, হিন্দু বা অন্য অন্য ধর্মের লোকেরা আমরা ধর্মের কারণে কোনোদিন তাদের উপরে নির্যাতন করি নাই। ভারতের বাবরি মসজিদ যখন শহীদ হলো, তিনজন লোকের নাম না বললে তাদের প্রতি জুলুম করা হবে। একজন হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরেকজন হলেন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আরেকজন ছিলেন একটা সিংহ পুরুষ, তার নাম ছিল মুফতি আমিন রাহিমাহুল্লাহু তাআলা, ফজলুল হক আমিন, রাইট। এই মানুষগুলি যখন ইন্ডিয়াতে বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হয়, এই বাঘের মতো কণ্ঠগুলো চিৎকার দিয়ে বলেছিল, হে বাংলাদেশের মুসলমান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, খোদা না খাস্তা, যদি ইন্ডিয়ার সব মুসলমানরা আক্রান্ত হয়, এদেশের অমুসলিমেরা আমাদের কাছে আমানত, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা, তাদের উপাসনালয়ের কোনো ক্ষতি করা যাবে না। আলহামদুলিল্লাহ, এই আলেমদের কথা জাতি মেনেছে। বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই আলেমদের কথা জাতি মেনেছে। আমরা কিন্তু ধর্মীয় ভাবে কোনো হিন্দুর গায়ে হাত তুলি নাই। কিন্তু আমরা এই যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এদেশে ইসলামী দলগুলোর লোকেরা হিন্দুর পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, দেয় নাই? এরপরে আপনি দেখেন দেশের ভিতরে প্রাচীন মাদ্রাসার মধ্যে একটা হলো উম্মুল মাদারিস হাটহাজারী, কওমি নিসাবের মাদ্রাসার ভিতরে সব থেকে বড় মাদ্রাসা। সেই হাটহাজারী মাদ্রাসার দেওয়াল ঘেঁষে, কোল ঘেঁষে 100 বছরের উপরে পুরাতন মন্দির। এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, এদেশের ইসলামী দলগুলি যদি অমুসলিমদেরকে নির্মূল করার, খতম করার, জ্বালায় পোড়ায় মারার পরিকল্পনা করত, তাহলে হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে এত 100 বছরের উপরে একটা মন্দির বেঁচে থাকতে পারত না। কিছু চাটুকর দালাল গোলামের বাচ্চা আছে, এগুলোর ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনের রক্ত পাওয়া যাবে। মুসলমানের বাচ্চা ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের। মুসলমান বসে থাকার সময় নাই, পাশের হাতি তিতুমারের মতো পাশের লাঠি হাতে নাও। এই মুসলমান নামধারী কুলাঙ্গারের দু একটা বাচ্চা আছে, সোজা পিটাইয়া জানতারে রাখবা, পিটাইয়া এমন পিটাবা ও এক সপ্তাহ পর্যন্ত ওর বাপের নাম যেন ভুলে যায়।
এ দেশের মানুষের খাবার খাও আর ভারতীয় ভাতারদের তালে তাল দাও। আমার দেশের অমুসলিমেরা আল্লাহর কসম পৃথিবীতে সব থেকে বেশি নিরাপদ। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা, কি চরমনার মুরিদ, কি শর্ষিনার মুরিদ, কি জামাত ইসলামের লোক, কি হেফাজত ইসলামের লোক, কি আলিয়া, কি কওমি মাদ্রাসা, ধর্মের একটা অঙ্গন এদেশের কোনো হিন্দুদেরকে হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে টোকা দেয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি, সবার পক্ষ নিয়ে আমি কথা বলতে পারি। হ্যাঁ, হিন্দুরা নির্যাতিত হয়েছে, তাদের দ্বারা হয়েছে, এটা বলবো না। ভাসুরের নাম জানি কিন্তু মুখে নেই না। এদেশের হিন্দুরা ভোট আর জোট পাওয়ার জন্য নির্যাতিত হয় না আমি কথা বলবো না। মন্দির ভাঙছে, নির্যাতিত হয়েছে, কিন্তু বিশেষ দলীয় গোষ্ঠী ওরা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য কাজগুলি করছে। সুতরাং এখন আর বসে থাকার সময় নেই। তারা আমার জাতীয় অহংকার পতাকার উপরে হাত দিয়েছে। তারা আমার দেশে শান্তি বাহিনী পাঠাতে চাচ্ছে। আপনারা গত কয়েকদিন আগে ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা এই তরিকতের জগতে মুকুটবিহীন সম্রাট বলি। এখন এই জালিমের বাচ্চাগুলি বলতেছে তার এই মসজিদ এর নিচেও নাকি 800 বছর আগের কি মন্দির আছে। এইগুলি বলে শত শত মসজিদ তারা ব্যান্ড করে দিয়েছে, তালা লাগা দিয়েছে। এই জানোয়ারগুলি ওগুলি চোখে দেখে না। ওদের দেশের কাঠের চশমা পরে থাকো আর আমার দেশের দিকে দূরবীন দিয়ে দেখো সংখ্যালঘু নির্যাতন। এ দেশে আয়, ঠ্যাং ধরে এক পায়ের নিচে ঠ্যাং দেবো, আর একটা ধরে চড় করে ফেলে ফেলবে। আমরা সংখ্যায় কম ছিলাম। আমি গত অক্টোবর মাসে, এই গত বছরের লাস্ট ইয়ারের অক্টোবর, আমি মোতার প্রান্তরে গিয়েছিলাম। জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে 125 কিলোমিটার দূরে সেই রোমানদের সাথে যেখানে যুদ্ধ হয়েছিল, মোতার প্রান্তরে গিয়েছিলাম। আমি জিন্দা শহীদদের কবর জিয়ারত করে দেখেছি মুসলমানের ইমানের কুওয়াত, মুসলমানের ইমানের স্পিরিট কি। 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে 3000 মর্দ মুজাহিদ মৃত্যুর সামনে যেন কবিতা পড়তে পড়তে আব্দুল্লাহ বিন রওয়াহা শাহাদাত বরণ করেছে। সেই ময়দানে ঘুরে এসেছে। আমি গিয়ে কবর জিয়ারত করছি, আমার শরীরেই দেখেন লোম দাঁড়ায় গেছে। এখন আমি সহ্য করতে পারতেছি না। গাড়িতে আসছি, আবার কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আবার গেছি, গিয়ে দেখি মাথার কাছে সেই কবিতা। একটু পরে শহীদ হবে, এখন সে কবিতা পড়তেছে। আরে তোমরা আমাদের কি ভেড়া ছাগলের বাচ্চা মনে করো? আমরা তো সেই জাতি, মৃত্যু নিশ্চিত জানার পরও জিহাদের ময়দান থেকে আমরা পালাই নাই। আমরা তো সেই জাতি, মৃত্যু নিশ্চিত যেন আমরা আল্লাহর জান্নাতের কবিতা পড়তেছি, আনন্দ করতেছি। এই ভয়টা আরেকজনকে দেখাবা, ভয় আরেকজনকে দেখাবা। ইমানদারদেরকে ভয় দেখাইয়া লাভ নেই। সুতরাং তোমরা আমাদের দেশে মার্চ করে আসবা। আসো না, আসো, আমার আঠি শুদ্ধ খাওয়াই দেব। আমরা ইমানের ব্যাপারে এক, রাজি আছি। দেশের ব্যাপারে এক, রাজি আছি। এ দেশের 1 ইঞ্চি মাটি কাউকে জবরদখল করতে দেব না। আমাদের প্রয়োজনে শাহাদাত বরণ করব, তবু কোনো তাগুতের কাছে মাথা নত করব না। আগে তোমার দেশ সামলাও, তোমার দেশ আগে সামলাও। তোমার দেশের মুসলমানদের নিরাপত্তা দাও, তোমার দেশের মসজিদগুলোর নিরাপত্তা দাও। তোমার দেশে অন্যান্য ধর্মের লোকদেরকে নির্যাতন করা হয়েছে, সে ভিডিও ফুটেজগুলি আমাদের কাছে আছে। অন্যান্য ধর্মের লোকদের উপরে নির্যাতন করেছো, আমরা মুসলমান হয়েও প্রতিবাদ করেছি। আগে তোমার দেশ সামলাও। আমার দেশের দিকে যদি চোখ বাঁকা করে তাকাও, ভালো করে মনে রেখো, হাতের আঙ্গুল দিয়ে চোখ উপড়ায় ফেলে দেব। আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। টুফিওয়ালা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। আপনি কিয়াম করেন, আপনি কিয়াম করেন, আমি করি না। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাবির উপরে হাত বাঁধি। আসেন, মৌলিক আল্লাহ এক, কোরআন এক, দিন এক, ইসলাম এক। ফুরুআতে কিছু আমাদের ভিতরে কিছু বিভেদ আছে, বিভেদেরটা বিভেদের কাছে থাকুক। আসেন, বুকে বুক মিলাই, হাতে হাত মিলাই, শক্তি বাড়াই। আমরা কোরআন আর আল্লাহর দ্বীন ধরে রাখার জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস।